তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং বাসায় নিরাপদে আছো। আর এটাও আশা করি তোমরা নিয়মিত করে সাবান দিয়ে হাত ধুচ্ছো। আর ভালো কথা, এর আগে আমি যে তোমাদের ব্যায়ামগুলো শিখিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেই ব্যায়ামগুলো অনুশীলন করছো এবং সেই ব্যায়ামগুলি যদি তোমরা ঠিকভাবে এবং নিয়মিতভাবে অনুশীলন করো তাহলে তোমরা সবসময় সুস্থ এবং সবল থাকবে, মনটাও তোমাদের সতেজ থাকবে। ছোট সোনামণিরা, তোমাদের কি মনে আছে এর আগে তোমাদের একটি চমৎকার ছড়া শিখিয়েছিলাম? দেখি তো কার কার মনে আছে? আমি জানি অনেকের ছড়াটি মনে পড়ছে, আর যাদের ছড়াটি মনে পড়ছে না তাদের ছড়াটি একটু মনে করিয়ে দিই। কোনটি বলো তো? হ্যাঁ, হাট্টি মাটি ডিম, ঠিক ধরেছ। তাহলে ছড়াটি আরেকবার আবৃত্তি করি। হাট্টি মাটি ডিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটি ডিম। কি বন্ধুরা, মনে পড়েছে তো? হ্যাঁ, আমরা এই ছড়াটি কিন্তু শিখিয়েছিলাম। আচ্ছা, যদি এমন হয় আজকে তোমাদের জন্য আরেকটি মজার ছড়া যদি আমি করি, কেমন হবে বলো তো? খুব ভালো হবে, তাই না? আচ্ছা, এর আগে আমাকে বলো, কাদের বাড়িতে আম গাছ রয়েছে? অনেকের বাসায় রয়েছে, তাই না? আমাদের বাসায় কিন্তু আম গাছ রয়েছে। আচ্ছা বলো, জাম গাছ কাদের রয়েছে? অনেকের বাসায় আছে, আবার অনেকের বাসায় নেই। আচ্ছা, কোনো সমস্যা নেই। এবার আমাকে বলো, তাল গাছ কে দেখেছো? তাল গাছ দেখেছো নিশ্চয়ই, আবার অনেকে দেখো। আমি কিন্তু তাল ভীষণ পছন্দ করি। তোমাদেরকে আজকে একটি গাছের সাথে পরিচয় করিয়ে দেব, দেখবে তো? আসো, আমরা একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিতে পারি। দেখতে পাচ্ছ সবাই, একটি গাছ দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, কি মনে হচ্ছে এই গাছটা কি গাছ হতে পারে? সবাই একটু ভাবো, এটা কি আম গাছ? না, এটা কিন্তু আম গাছ না। তাহলে ধরতে পেরেছো হয়তো বা? হ্যাঁ, বলে দিচ্ছি, এটা একটি তাল গাছ। যে গাছটির কথা আমি তোমাদের একটু আগে বলেছিলাম, যে তাল খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর দেখতে পাচ্ছ তাল গাছের নিচে কিন্তু অনেক শিশুরা রয়েছে। এখন যদি তোমাদেরকে একটি ছড়া শিখাই এবং সেই ছড়াটি যদি তাল গাছ নিয়ে হয়, কেমন হবে বলো তো? খুব মজা হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা আজকে একটি তাল গাছ নিয়ে ছড়া শিখব। তাল গাছ ছড়াটি নিয়ে ঠিক হাট্টি মাটির ছড়ার মধ্যে কিন্তু খুব মজা হবে। তাহলে আগে আমি একটু আবৃত্তি করি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। কি বন্ধুরা, খুব মজা না? আচ্ছা, তাহলে আমি এক এক লাইন আবৃত্তি করব এবং আমার আবৃত্তি করার পরে তোমরা সেই লাইনটি আবৃত্তি করবে, ঠিক তো? সবাই রেডি হচ্ছ? সবাই যদি বসে থাকো বন্ধুরা, তাহলে হুট করে দাঁড়িয়ে পড়ো। দাঁড়িয়ে পড়েছো তো? তাহলে আমি লাইনটি বলবো এবং আমার লাইনটি বলার পরে তোমরা লাইনটি আবৃত্তি করবে, ঠিক আমি যেভাবে বলি ঠিক তেমন ভাবে, ঠিক আছে? শুরু করি তাহলে। সবাই, ওই দেখা যায় তাল গাছ। সবাই বলো। আবার বলছি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। আবার বলছি, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে। আবার বলছি, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি তুই
খাস কি? আবার বলছি, ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না। আবার, পান্তা আমি খাই না। পুঁটি মাছ পাই না। আবার দেখাচ্ছি, পুঁটি মাছ পাই না। একটা যদি পাই, আবার বলছি, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খায়। দেখো আবার বলছি, অমনি ধরে গাপুস গুপুস খায়। কি বন্ধুরা, ছড়াটা বেশ মজা, তাই না বলো? আমরা যদি এভাবে প্রত্যেকটি ছড়া খুব মজা করে আবৃত্তি করি তাহলে কিন্তু বেশ মজা হবে, তাই না বলো? এবং আমি আশা করি তোমরা এই ছড়াগুলি বাসায় ঠিকভাবে অনুশীলন করো এবং বাসায় আব্বুকে, আম্মুকে, ছোট ভাই বোনদেরকে, বড় ভাই বোনদেরকে সবাইকে তোমরা মজা করে আবৃত্তিটি শোনাও, তাই তো? তাহলে ছড়াটি আমি আবারও আবৃত্তি করছি এবং তাল গাছ নিয়ে ছড়াটা খুব মজার। আমার সাথে সাথে এবার কিন্তু বলতে হবে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না। পুঁটি মাছ পাই না। একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খায়। খুব মজা, তাই না? সবাই একটা তালি দাও। খুব মজার। তুমি তো সামনে থাকো তাহলে আরো মজা হবে এবং স্কুল যখন খুলবে তখন আমরা সামনাসামনি ছড়াগুলো আরো মজা করে আবৃত্তি করব, তাই তো? আচ্ছা, এখন একটা কথা বলো, এই ছড়াটা যদি আমি সুর দিই, একটা গান বানিয়ে ফেলি কেমন হবে বলো তো? খুব মজা হবে। তাহলে একটু চেষ্টা করি, কি বলো? তাহলে আমি এই ছড়াটা দিয়ে একটি গান বানিয়ে ফেলবো এবং কিভাবে? সুর দিয়ে। সুর দিয়ে গান বানালে কিন্তু সেই গানের সাথে সাথে কিন্তু আমরা কি করতে পারবো? নাচ করতে পারবো। এবং ইতিমধ্যে আমি তোমাদেরকে অনেকগুলো নাচের মুদ্রাও কিন্তু করিয়েছিলাম, মনে আছে তোমাদের? নিশ্চয়ই মনে আছে। তাহলে নাচের কিছু মুদ্রাগুলো আগে তোমাদেরকে করিয়ে নিই, তারপরে ছড়াটিকে সুর দিয়ে সেটাকে গান বানিয়ে আমরা একটু নাচ অনুশীলন করব। ঠিক আছে বন্ধুরা? তাহলে শুরু করছি। আমার এই হাতটি সবাই দেখতে পাচ্ছ এবং হাতটির এই যে তালুর অংশটা আমরা বাইরে দিকে রেখে, এটা মেয়ে যারা আছো, মেয়ে শিশু যারা রয়েছে তারা এটাকে কোমরে এভাবে ধরে দাঁড়াবে। দেখতে পাচ্ছ সবাই? এভাবে দাঁড়াবে। আর যারা ছেলে শিশু রয়েছে তারা এভাবে করে কোমরে হাত দিয়ে দাঁড়াবে। সবাই দেখতে পাচ্ছ? সবাই দাঁড়িয়ে পড়েছে নিশ্চয়ই। খুব চমৎকার, সবাইকে খুব সুন্দর লাগছে দেখতে। আমি জানি আমার শিশুরা অনেক বেশি ভালো এবং আমাকে ঠিকভাবে তারা খেয়াল করে। এবং আমার পায়ের দিকে খেয়াল করো, আমার পাটি ভি আকৃতি থাকবে এবং ছেলে মেয়ে প্রত্যেকটি শিশু ভি আকৃতি করে পাটা করে রাখবে। এবং আমরা যে নাচের মুদ্রাটি করেছিলাম, 1 নম্বর মুদ্রাটি তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি। যেহেতু আমি মেয়ে তাহলে আমি এইভাবে দাঁড়াবো, ছেলে শিশুরা তোমাকে এভাবে দাঁড়াবে। আমরা ডান পা অবশ্যই চিনি, এটি হচ্ছে ডান পা, এটি হচ্ছে বাম পা। আমরা যদি ডান পাটাকে 1 ফেলি তাহলে আমরা গুনবো 2, 3, 4। আবার বাম পাটাকে ঠিক একইভাবে 1 ফেলবো এবং গুনবো 2, 3, 4। এভাবে আমরা আমাদের পায়ের মুদ্রাটা সম্পূর্ণ করব। তাহলে শুরু করি। 1, 2, 3, 4। 1, 2, 3, 4। 1, 2, 3, 4। 1, 2, 3, 4। করছো তো? আচ্ছা, তাহলে করো। আমি তোমাদেরকে তাল দিই, তোমরা ঠিক ওভাবে কোমরে ধরে দাঁড়াও। আমি 1 বললে
তোমরা ডান পাটি ফেলবে এবং পরবর্তীতে শুধু গুনবে, পা ফেলবে না। 1, ডান পাটা ফেলো, মুখে গুনবো 2, 3, 4। আবার বাম পায়ে 1 গুনবো 2, 3, 4। হচ্ছে তো? আবার ডান পাতে 1 ফেলবো, গুনবো 2, 3, 4। আবার বাম পায়ে ফেলবো 1, 2, 3, 4। হচ্ছে তো? আমি আশা করছি যে সকল শিশু আজকে এটা দেখছে তার পাশে তার অভিভাবকরা রয়েছেন। আমি আশা করব সেই সকল শিশুর আশেপাশের অভিভাবকরা শিশুদেরকে সহযোগিতা করবেন। আচ্ছা, তাহলে আমরা এই ছড়াটি একটা সুর দিয়ে গান বানিয়ে ফেলি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগির তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তায় আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস মুপুস খাই, অমনি ধরে গাপুস মুপুস খাই। কি হয়ে গেল? দেখো তো কি চমৎকার ছড়াটি। যখন আমরা সুর দিলাম তখন ছড়াটি কি হয়ে গেল? গান হয়ে গেল। এবং আমরা জানি আমরা গানের সাথে সাথে কিন্তু আমরা নাচ করি, তাই না বলো? তাহলে আমরা আজকে এই ছড়াটিকে সুর দিয়ে যে গানটা বানিয়ে ফেলেছি সেই গানটার সাথে আমরা এখন নাচ অনুশীলন করব এবং তোমরা কি আমার সাথে সাথে নাচটি অনুশীলন করবে, ঠিক তো? আচ্ছা, তোমরা সবাই প্রস্তুত আছো? সবাই আবার দাঁড়িয়ে পড়ো। মেয়ে শিশুরা, তোমাদেরকে যেভাবে আমি কোমরে হাত দিতে বলেছিলাম ঠিক তেমনি ভাবে কোমরে হাত দিয়ে দাঁড়াবে এবং পাটি ভি আকৃতি থাকবে। ছেলেরা কোমরে এভাবে হাত দিবে, পাটা ঠিক একইভাবে ভি আকৃতি থাকবে। তাহলে আমি তোমাদেরকে এবার গানটি নাচ করে দেখাচ্ছি। ওই দেখা যায় তাল গাছ, আবার করে দেখাচ্ছি। ওই দেখা যায় তাল গাছ। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ওই দেখা যায় তাল গাছ। আবার করে দেখাচ্ছি। ওই দেখা যায় তাল গাছ। ওই আমাদের গা। একইভাবে ওই আমাদের গা। ওইখানেতে বাস করে কানা বগির ছা। দেখতে পেয়েছ? আমি কিন্তু বসে পড়েছি, ঠিক তেমনি ভাবে বলবে ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি? পিছনে যাবো আমি এটা বলতে বলতে। ও বগি তুই খাস কি? দেখতে পেলে আমি সামনে থেকে কিন্তু পিছনে চলে গেলাম, তোমরা ঠিক এমনি ভাবে পিছনে চলে যাবে। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তায় আমি খাই না। সামনে আগাবো। পুঁটি মাছটা দেখো, আমরা বাম হাতের উপরে ডান হাতটা যখন দিব এবং বৃদ্ধা আঙুল দুটোকে আমরা এভাবে নাড়াবো। সবাই দেখতে পাচ্ছ? পুঁটি মাছ পাই না, মাথা নাড়াবো একইভাবে। একটা যদি পাই, সামনে এক দেখাবো আঙুল দিয়ে। একটা যদি পাই, একটা লাভ দিব, অমনি ধরে। আবার দেখো, অমনি ধরে কাপুস কুপুস খাই। কেমন হচ্ছে বলো তো? ছড়া দিয়ে আমরা সুর করলাম, সুর করার পরে সেটা একটা গান হয়ে গেল এবং গানটি দিয়ে আমরা একটি নাচও শিখে ফেললাম। তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার করে দেখাচ্ছি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। ওইখানে কে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি?
পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই, অমনি ধরে গাপুস গুপুস খাই। খুব মজা হচ্ছে, সবাই একটা জোরে তালি দিব। খুব মজা হচ্ছে তাই না বলো? আচ্ছা তোমরা কি জানো নাচও কিন্তু একটি ব্যায়ামের মতো। আমরা যদি ঠিক এভাবে নাচগুলোকেও ঠিকভাবে অনুশীলন করি তাহলে কিন্তু একটি ভালো নাচ হয়ে যেতে পারে, তাই তো? আমার মনে হয় যে সকল অভিভাবকরা রয়েছেন তারাও ঠিক তেমনি ভাবে আমার নাচটি দেখেছেন এবং নাচটি আপনারা বাসায় বসে শিশুদেরকে অনুশীলন করাবেন। তাহলে আমরা দেখতে পেলাম আমরা কিন্তু তোমাদেরকে ইতিমধ্যে 6টি ব্যায়াম শিখিয়েছি এবং যে ব্যায়ামগুলো তোমরা ঠিকভাবে বাসায় অনুশীলন করছো এবং ব্যায়ামের পরে আমরা দেখতে পেলাম আমি তোমাদেরকে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ছড়া শিখিয়েছি। পূর্বের ছড়াটি ছিল হাট্টি মার্টিন টিম, এটি কিন্তু খুব চমৎকারভাবে আমরা আবৃত্তি করেছি। তারপরে ছড়াটি শিখলাম কি নিয়ে? তাল গাছ নিয়ে। তাল গাছের ছড়াটি নিয়ে কিন্তু আমরা আরো একটা মজা করলাম। কি করলাম বলো তো? কি করলাম বলো? হ্যাঁ, চমৎকার করে একটা আবৃত্তি করেছি, তাই তো? এবং আবৃত্তিটা কিন্তু আমরা দেখিয়ে দেখিয়ে করেছি। সবাই কিন্তু মনে পড়ছে তো? আমি যেভাবে করেছি ঠিক সেভাবে তোমাদেরকে করতে হবে। তারপরে কি করলাম বলো তো? এই ছড়াটিকে সুর দিয়ে একটা গান বানিয়ে ফেললাম। কি বানালাম বলো তো? গান বানিয়ে ফেললাম। গানটা দিয়ে আমরা কি করলাম বলো তো? হ্যাঁ, গানটা দিয়ে আমরা একটি নাচও করে ফেললাম। নাচটা করার পরে কি করলাম? সেই গানটার সাথে সাথে আমরা একটি নাচ করে ফেললাম। আচ্ছা সোনামণিরা, আমার এই ছড়া এবং গান নাচগুলো তোমরা যদি ঠিকভাবে অনুশীলন করো এবং বিদ্যালয় যখন খুলে যাবে তখন কিন্তু আমরা এই জিনিসগুলো সামনাসামনি করব এবং খুব মজা করব। এখন আমাকে তোমরা বলো, আমাদের যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা ঠিকভাবে চিনি কিনা? সবাই চিনো তো? আচ্ছা, তাহলে আমাকে তোমরা বলো তোমাদের মাথা কোনটা? আমার মাথা কোনটা? তোমাদের মাথা কোনটা বলো তো? আমাকে দেখাও তো তোমাদের মাথা কোনটা? হ্যাঁ, ঠিক ধরতে পেরেছো। আমার মাথা তো আমার শরীরের মাথা, তাই তো? এটা উপর যেটা থাকে সেটাকে কি বলা হয়? মাথা বলা হয়। মাথা যে পরের অংশটা এটাকে কি বলা হয় বলো তো? তোমরা কি জানো এটাকে কি বলে? এটাকে বলা হয় কাঁধ। কি বলে বলো? কাঁধ বলে। মাথা, কাঁধ। এবার আমাকে তোমরা বলো এটাকে কি বলা হয় বলো তো? কেউ জানো না? আমি জানি অনেকেই জানো। এটা কি বলা হয়? হাঁটু। কি বলা হয় বলো তো? হাঁটু বলা হয়। ঠিক ধরেছো। এখানেও একটা হাঁটু রয়েছে, ডান পায়ে একটি হাঁটু রয়েছে, বাম পায়ে একটি হাঁটু রয়েছে, তাই তো? তাহলে আমরা আজকে দেখলাম মাথা, কাঁধ, হাঁটু, তারপরে দেখো পায়ের পাতা। এগুলোকে কি বলা হয়? পায়ের পাতা। মাথা, কাঁধ, হাঁটু, পায়ের পাতা, হাঁটু, পায়ের পাতা। তাহলে এটা কি বলো তো সবাই? মাথা। ঠিক ধরেছে, এটা মাথা। এটাকে কি বলা হয়? কাঁধ। ঠিক ধরেছো। এবার বলো এটাকে কি বলা হয়? হাঁটু। ঠিক। এটা কি বলা হয়? পায়ের পাতা। এবার আমাকে বলো আমি যেটা হাত দিয়ে ছুঁয়েছি সেটাকে কি বলা হয়? দেখো তো, আমি কিছু দেখতে পাচ্ছি না। যখন খুলে ফেললাম আমরা সবকিছু দেখতে পাচ্ছি। এটা কি বলা হয়? চোখ। আমরা চোখ দিয়ে কি করি বলো তো? চোখ দিয়ে আমরা সব কিছু দেখতে পাই, তাই না? চোখ বন্ধ করলে আমরা কিন্তু কিছুই দেখতে পাই না। এখন বলো আমি এটা কি ধরেছি? যেখানে আমরা মেয়েরা দুল পরে থাকি সেটাকে কি বলে? কান বলে। কান দিয়ে আমরা কথা শুনি। এই যে এতক্ষণ আমি তোমাদের সাথে কথা বলছি তো
দিয়েছি এই অংশটাকে কি বলা হয়? এটা না। আমরা যদি নাকটা বন্ধ করে রাখি কেউ কিন্তু আমরা শ্বাস নিতে পারবো না। শ্বাস নিতে না পারলে কি হবে? আমরা কেউ বাঁচতে পারবো না, তাই না? তাহলে এটাকে কি বলা হয় বলো সবাই? বলেছি এই মাত্র, বলো সবাই এটাকে কি বলে? এটাকে বলা হয় না। ঠিক ধরেছো। এবার বলো এটাকে কি বলা হয়? মেয়েরা যারা আমরা কিন্তু সাধারণত বয়সে লিপস্টিক পরে থাকি, এটাকে কি বলা হয়? ঠোঁট। এবং ঠোঁটের সাহায্যে কিন্তু আমরা কি করি? যে কথাগুলো বলছি যেটা তুমি শুনতে পাচ্ছ, এটা কিভাবে শুনতে পাচ্ছ? ঠোঁটের মাধ্যমে শুনতে পাচ্ছ। এবং আমরা মেয়েরা কি করি? ঠোঁটটাকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখি, তাই না? তাহলে আমরা এই শরীরের অনেকগুলো অংশের নাম আজকে জানলাম। এখন আমি তোমাদেরকে যেভাবে আগে আমার হাতটা দিব তোমরা সেই অংশের নামটি বলবে। বুঝতে পেরেছো? তাহলে এখন বলো এটা কি? মাথা। ঠিক। এটা কি? কাঁধ। ঠিক ধরতে পেরেছো। এটাকে কি বলা হয়? হাঁটু। তারপর আমার পায়ের অংশটুকু পায়ের পাতা। ঠিক ধরতে পেরেছে সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এরপর বলো চোখ। ঠিক। কান। অনেক ভালো। এটা না। চমৎকার। এটি ঠোঁট। সুন্দর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই কিন্তু অনেক অনেক বেশি বেশি জানো। আমার কিন্তু খুব আনন্দ লাগে যখন তোমরা আমার এই জিনিসগুলো ধরতে পারো এবং বুঝতে পারো, খুব আনন্দ পাও। তাহলে আজকে কিন্তু আমরা অনেক অনেক গল্প করেছি, অনেক অনেক কিছু শিখেছি। তোমাদের বেশ মজা লেগেছে, তাই না বলো? আমরা কিন্তু পরবর্তী ক্লাসগুলো ঠিক এমনি ভাবে মজা করব। আর ভালো কথা, যখন স্কুল খুলবে তখন কিন্তু আমাকে এগুলো তোমাদেরকে শোনাতে হবে। পারবে তো শোনাতে? হ্যাঁ, শোনাতে পারবে। তাহলে আজকে আমি যে ছড়াগুলো পড়িয়েছি তোমরা বাসায় ঠিকভাবে অনুশীলন করবে। এবং আমি অনুরোধ জানাচ্ছি আমাদের শিশুদের অভিভাবকদেরকে ওদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাসায় নিরাপদে রাখবেন। এবং আমি যে পাঠগুলো করিয়েছি এবং আবৃত্তিগুলো করিয়েছি সেগুলো বাসায় ঠিকভাবে অনুশীলন করবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে নিরাপদে আছো। এবং আমি এটাও আশা করি তোমরা নিয়মিত করে সাবান দিয়ে হাত ধুচ্ছ এবং পূর্বে তোমাদের যেগুলো ব্যায়াম করিয়েছিলাম সেগুলো তোমরা ঠিকভাবে বাসায় অনুশীলন করছো। এবং ব্যায়ামগুলো কিন্তু অনুশীলন করলে তোমরা সুস্থ থাকতে পারবে এবং মনটা তোমাদের সতেজ থাকবে। আচ্ছা সোনামণিরা, তোমরা আমাকে বলো তো আমার হাতের এখানে কয়টি আঙুল রয়েছে? একটি, তাই তো? তোমাদের এর আগে কিন্তু আমি সংখ্যা শিখিয়েছিলাম, তাই না বলো? 1 2 3 4 5। মনে আছে সবার সংখ্যাগুলোর কথা? সবাই একটু মনে করো তো সংখ্যাগুলো কি কি? আমি জানি তোমার সংখ্যাগুলোর কথা মনে আছে এবং তোমরা সেগুলো খাতায় ঠিকভাবে অনুশীলনও করেছো, তাই তো? ছোট্ট সোনামণিরা, এখন যদি এমন হয় সংখ্যা নিয়ে তোমাদেরকে একটি ছড়া শোনাই, কেমন লাগবে? খুব মজা হবে, তাই না? আচ্ছা, তাহলে আসো আমরা সংখ্যার ছড়াটি সবাই মিলে আবৃত্তি করি। ছোট্ট সোনামণি, যদি বসে থাকো তাহলে উঠে দাঁড়াও। আমি সংখ্যার ছড়াটি বলবো, আমি সংখ্যার ছড়াটি বলার পরে তোমরা সেই লাইনটি আমার পরে বলবে, ঠিক আছে?
আর 2 এর পরে 3, মনের সুখে গুনবো মোরা, নাচবো তা দিন দিন। কি মজা না? আচ্ছা, সংখ্যার ছড়াটি আবার আবৃত্তি করছি। 1 এর পরে 2 আর 2 এর পরে 3, মনের সুখে গুনবো মোরা, নাচবো তা দিন দিন। 3 এর পরে 4 আর 4 এর পরে 5, এমনি করে গুনতে পারি ফুল পাখি আর গাছ। 5 এর পরে 6 আর 6 এর পরে 7, গুনবো 8 গুনবো 9, ধরে হাতে হাত। দেখেছো, এভাবে যদি আমরা সবাই ধরে হাত ধরে থাকি, সবাই কি বন্ধু হয়ে যাব, তাই না? আচ্ছা, ছড়াটি কিন্তু খুব মজার। তাহলে আরেকবার পাঠ করি আমি। 1 এর পরে 2 আর 2 এর পরে 3, মনের সুখে গুনবো মোরা, নাচবো তা দিন দিন। 3 এর পরে 4 আর 4 এর পরে 5, এমনি করে গুনতে পারি ফুল পাখি আর গাছ। 5 এর পরে 6 আর 6 এর পরে 7, গুনবো 8 গুনবো 9, ধরে হাতে হাত। সবাইকে তালি দাও। খুব মজা, তাই না? আচ্ছা, তাহলে আমি প্রথম লাইনটি বলবো এবং আমি লাইনটি বলার পরে তোমরা শুরু করবে। তাহলে শুরু করি আবারও। আমার পরে বলবে। 1 এর পরে 2, বলো। 1 এর পরে 2, 2 এর পরে 3, আবার বলছি। 1 এর পরে 2, 2 এর পরে 3, মনের সুখে গুনবো মোরা, আবার বলো। মনের সুখে গুনবো মোরা, নাচবো তা দিন দিন। আবার বলছি। 1 এর পরে 2 আর 2 এর পরে 3, বলো। 1 এর পরে 2 আর 2 এর পরে 3, মনের সুখে গুনবো মোরা, নাচবো তা দিন দিন। 3 এর পরে 4, আবার বলছি। 3 এর পরে 4, 4 এর পরে 5, এমনি করে গুনতে পারি। আবার বলছি, এমনি করে গুনতে পারি ফুল পাখি আর গাছ। ফুল সবাই অবশ্যই চেনো, পাখিও চেনো, গাছও চেনো। তাহলে আমরা এভাবে অনেক করে ফুল গুনতে পারবো, পাখি গুনতে পারবো, গাছও গুনতে পারবো। তাহলে আবার বলছি। 3 এর পরে 4 আর 4 এর পরে 5, 4 এর পরে 5, এমনি করে গুনতে পারি ফুল পাখি আর গাছ। 5 এর পরে 6, 6 এর পরে 7, 6 এর পরে 7, গুনবো 8 গুনবো 9, গুনবো 8 গুনবো 9, ধরে হাতে হাত। খুব মজা, তাই না? সবাই একটু তালি। তাহলে আমরা কিন্তু জানলাম সংখ্যা দিয়েও কিন্তু একটি ছড়া হয়, তাই তো? তাহলে এবার আমার সাথে সাথে আবার বলো। 1 এর পরে 2 আর 2 এর পরে 3, মনের সুখে গুনবো মোরা, নাচবো তা দিন দিন। 3 এর পরে 4 আর 4 এর পরে 5, এমনি করে গুনতে পারি ফুল পাখি আর গাছ। 5 এর পরে 6, 6 এর পরে 7, গুনবো 8 গুনবো 9, ধরে হাতে হাত। তাহলে ছোট্ট সোনাপুরিরা,
আমরা সংখ্যা চিনলাম, এখন আমরা গণনা করা শিখবো। আমরা একটা সংখ্যা যদি জানতে পারি সংখ্যা কোনটার পর কোনটি, তাহলে আমরা খুব সহজেই গুনতে পারবো, তাই না বলো? আচ্ছা, তাহলে দেখি আমরা গুনতে পারি কিনা। সবাই দেখতে পাচ্ছ আমরা এখন বোর্ডে লাগানো কয়টি ফল রয়েছে সেটি গণনা করব। সবাই দেখতে পাচ্ছ এটি একটি আনারস। এখানে কয়টি আনারস সবাই বলো তো দেখি? একটি। এখানে এক রয়েছে। এটি কি ফল বলো তো দেখি? ঠিক ধরেছো, কলা। এখানে কয়টি কলা রয়েছে গণনা করি? একটি। ঠিক ধরেছো। এবার এটা দেখি, দেখো তো এই ফলটা চিনতে পারো কিনা? এটি কেমন লাগছে? পেয়ারা। পেয়ারা কোথায়? দেখো তো এখানে কয়টি পেয়ারা রয়েছে বলো? একটি। এক। এখানে পেঁপে দেখতে পাচ্ছ, এখানে কয়টি পেঁপে রয়েছে গণনা করি? কয়টি? একটি। এখানে তাহলে প্রত্যেকটি ফল একটি একটি করে আছে। আনারস কয়টি আছে? একটি। কলা রয়েছে কয়টি? একটি। পেয়ারা একটি। পেঁপে একটি। তাহলে আমরা গণনা করতে পারছি এখানে প্রত্যেকটি ফল একটি করে রয়েছে। আচ্ছা, আরেকটি তাহলে গণনা করব। দেখো দেখা যাচ্ছে কিনা? সবাই দেখতে পাচ্ছ এখানে কয়টি মগ রয়েছে? আসো আমরা গণনা করি। এক, দুই। কয়টি মগ রয়েছে? দুইটি। ঠিক ধরেছো, দুইটি মগ। ভেরি গুড। দেখো তো এখানে কি রয়েছে? এটি কাঠবিড়ালি। দেখি এখানে কয়টি কাঠবিড়ালি রয়েছে গণনা করে দেখি। আসো গণনা করি। সবাই বলো। এক, দুই। কয়টি কাঠবিড়ালি রয়েছে? দুইটি। খুব সুন্দর। এবার দেখো এই ছবিটাতে কয়টি বেগুন রয়েছে গণনা করি তাহলে। এক, দুই। দুইটি রয়েছে। এখানেও দুইটি বেগুন রয়েছে। ভেরি গুড। তারপরে ছবি দেখো তো চিনতে পারো কিনা? মাছ। মাছ কিন্তু খাওয়া অনেকে, তাই না? মাছ বেশি বেশি করে খাবে। দেখো কয়টি মাছ রয়েছে? এক, দুই। এখানে দুইটি মাছ রয়েছে। ঠিক ধরেছো, ঠিক গুনতে পারছো তোমরা ঠিক মতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি জিনিস দুইটি করে রয়েছে। আসো আমরা আরেকটি ছবি দেখি। দেখতে পাচ্ছ এখানে কয়টি তারা রয়েছে আমরা গণনা করব। এক। বলেছিলাম একের পরে কি হবে? দুই। দুই। দুইয়ের পরে তিন। তাহলে কয়টি তারা রয়েছে এখানে একটু গণনা করি। এক, দুই, তিন। এখানে কয়টি তারা রয়েছে? তিনটি তারা রয়েছে। এখানে কয়টি মুরগি রয়েছে? আসো গণনা করি। এক, দুই, তিন। এখানেও তিনটি কিন্তু মুরগি রয়েছে। এখানে আবারও দেখো আরেক ধরনের মগের ছবি। কয়টি আমরা গণনা করব? এক, দুই। দুইয়ের পরে কি বলো তো দেখি? তিন। ঠিক বলেছো, খুব সুন্দর। তাহলে আবার গণনা করব। এক, দুই, তিন। এখানে তিনটি মগ রয়েছে।
বের করবো গণনা করে। আমরা জানি 1 এর পরে 2, 2 এর পরে 3। গণনা করে এখানে কয়টি বল পেলাম বলো তো? 3টি বল পেয়েছি। আসো, 1, 2, 3। এখানে কয়টি বল পেলাম বলো তো দেখি? 3টি বল। কি করে বুঝলাম? গণনা করে। আরো গণনা করবো আমরা। দেখো, দেখতে পাচ্ছ 1 এর পরে 2, 2 এর পরে 3। গুনবো কয়টি ফুল রয়েছে এখানে? 1, 2, 3, 4। এখানে কয়টি ফুল রয়েছে? 4টি। ঠিক ধরেছো। এখানে ইঁদুর ছানাও রয়েছে, এটাও আমরা ঘুরে দেখবো। 1, 2, 3, 4। এখানে 4টি ইঁদুর ছানা রয়েছে। আমরা পড়েছি 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4। এখানে কয়টি কলা রয়েছে গণনা করব। সবাই গণনা করি। 1, 2, 3, 4টি কলা রয়েছে। গাড়ি 1, 2, 3, 4। এখানে 4টি গাড়ি রয়েছে। কি করে পেলাম বলো তো? গণনা করে। এভাবে আমরা গণনা করে ফুল, পাখি, গাছ, গাড়ি, ফুল, ইঁদুর ছানা সবকিছু গুনে ফেলতে পারবো, তাই না বন্ধুরা? আসো, আরো গণনা করব। দেখো, এই ছবিটাতে আমরা কি কি দেখতে পাচ্ছি, এগুলো আমরা গণনা করবো এখন। সবাই দেখতে পাচ্ছ? সবাই এগুলো গণনা করি। ভীষণ গরম। আইসক্রিম খেতে সবাই খুব ভালোবাসে, তাই না বলো? দেখি এখানে এই ছবিতে কয়টি আইসক্রিম রয়েছে। কি করে পাবো বলো তো? গণনা করে। আসো, গণনা করি। 1, 2, 3, 4, 5। এখানে কয়টি আইসক্রিম রয়েছে বলো তো? 5টি। এখানে দেখো কতগুলো হাঁস রয়েছে। কয়টি হাঁস রয়েছে বলো তো? কিভাবে বের করব? গণনা করে। আসো, আমরা এগুলো গণনা করি। গুনবে তো আমার সাথে? আসো, 1, 2, 3, 4, 5। এখানেও 5টি হাঁস রয়েছে, তাই না? ভেরি গুড। দেখো, এখন তো আমের সময়, তাই না? দেখো তো কয়টি আম রয়েছে। তোমরা এখন কিন্তু বাসায় বসে অনেক অনেক আম গুনতে পারবে, তাই না বলো? আসো, আমরা তাহলে গণনা করি কয়টি আম রয়েছে। 1, 2, 3, 4, 5। এখানে 5টি আম রয়েছে। নৌকা দেখতে পাচ্ছ? আমরা নৌকা কিন্তু বানানো শিখিয়েছিলাম, তাই না? কাগজ দিয়ে। দেখো কয়টি নৌকা রয়েছে। 1, 2, 3, 4। তারপরে বলো বলো, তারপরে 4 এর পরে কি বলো? 4 এর পরে 5। ঠিক বলেছো। 4 এর পরে কি হবে? 5। দেখো আমার এক হাতে কয়টি আঙুল রয়েছে, গণনা করতে পারবে? আচ্ছা, চলো গণনা করি। 1, 2, 3, 4, 5। তাহলে এই ডান হাতে কয়টা আঙুল আছে? 5টি। বাম হাতে ঠিক একইভাবে গণনা করি। দেখো তো কয়টি আঙুল রয়েছে। গণনা করব আমার সাথে। সবাই বলো। 1, 2, 3, ভেরি গুড। 4, চমৎকার। 5, সুন্দর হয়েছে। সবাই তালি। খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা এভাবে কি করবো বলো তো? অনেক অনেক কিছু গুনবো না। আজকে আমরা 5 পর্যন্ত গণনা করতে শিখেছি। আমরা এখন সবাই শুধু গুনতে থাকবো। যেখানে যেটা দেখবো সেটা আমরা গুনতে থাকবো। কয়টি আম হয়েছে, কয়টি ফুল ফুটেছে, তাই না ছোট বন্ধুরা? আচ্ছা, আমার হাতে একটি কার্ড দেখতে পাচ্ছ। দেখো তো ছবি দেখা যাচ্ছে কিনা।
কিসের ছবি এটা বলো তো? এটা কি বাস? এখানে কয়টি বাস রয়েছে বলো তো? কয়টি? একটি। একটি বাস রয়েছে, তাই তো? খুব সুন্দর। এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? গাড়ি। এখানেও দুটি গাড়ি, প্রাইভেট কার। হ্যাঁ, কয়টি দেখো তো? এটা গ্রিন কালারের গাড়ি, এটা রেড কালার, লাল আর সবুজ গাড়ি দেখতে পাচ্ছি। কয়টি এখানে আছে? কিভাবে বের করবে? গণনা করে। 1 2 2। এখানে 2টি গাড়ি রয়েছে। ভেরি গুড। এখানে রিকশা। রিকশা চড়েছো নিশ্চয়ই অনেকে। আমি তো রিকশায় চড়েছি, তোমরা নিশ্চয়ই চড়েছো। এখানে কয়টি রিকশা রয়েছে? কিভাবে বের করবে বলো? গণনা করে। আসো গণনা করে। 1 2 3। তাই তো? দেখো তো কয়টি রয়েছে? 3টি। 1 এর পরে 2, 2 এর পরে 3। খুব সুন্দর। এখানে কয়টি দেখো তো ফাংস রয়েছে? 1 2 3 4। কয়টি রয়েছে দেখো, গণনা করো তো এখানে। কয়টি? 1 2 3 4। 4টি রয়েছে। খুব সুন্দর। এরপরে দেখো, কি বলে? হেলিকপ্টার। হেলিকপ্টার রয়েছে। হেলিকপ্টার কোথায় ওড়ে বলো তো? আকাশে ওড়ে। আমরা হেলিকপ্টার দেখতে পাচ্ছি। কিভাবে বের করবো বলো তো? কয়টি রয়েছে? গণনা করে। আসো গণনা করি। 1 2 3 4 5। কয়টি রয়েছে বলো তো? 5টি। কিভাবে বের করলাম বলো? গণনা করে। তাহলে আমরা এভাবে গণনা করে প্রত্যেকটি জিনিস বের করতে পারবো কয়টি রয়েছে। তাহলে আবার দেখে নিচ্ছি সংখ্যাগুলো। 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5। তাহলে আমরা এভাবে সবকিছু গণনা করতে পারছি, তাই তো? 1 এর পরে 2 আর 2 এর পরে 3। মনের সুখে গুনবো মোরা, নাচবো তাদের দিন, তাই তো? আচ্ছা, আমি এখন ব্ল্যাক বোর্ডে একটা সংখ্যা লিখবো হোয়াইট বোর্ডে। কি লিখেছি? 1। এখানে হাতে কয়টি পাতা? একটি। কত লিখেছি? 2। 2টি পাতা। 1 2। 3 লিখেছি। 3টি পাতা গণনা করবো। 1 2 3। 4। 1 2 3 4। 4 এর পরে 5। গণনা করবো। 1 2 3 4 5। এখানে কয়টি পাতা রয়েছে? 5টি। কিভাবে পেলাম? গণনা করে। ছোট সোনামণিরা, এভাবে আমরা গণনা করে প্রত্যেকটি জিনিস চমৎকার করে তুলতে পারবো। এবং আজকে আমরা 5
সংখ্যা পর্যন্ত গুনতে শিখেছি, তাই তো? তাহলে সংখ্যার ছড়াটি আবৃত্তি করতে করতে আজকে আমরা আমাদের ক্লাসটি শেষ করব। 1-এর পরে 2 আর 2-এর পরে 3, মনের সুখে গুনবো মোরা, নাচবো তাদের দিন। 3-এর পরে 4 আর 4-এর পরে 5, এমনি করে গুনতে পারি ফুল পাখি আর গাছ। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই বাসায় সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।